আসসালামু আলাইকুম। বড়দের পাশাপাশি কিন্তু ছোটরাও রোজা রেখে থাকে। তো ইফতারির টেবিলে এরকম একটা ইফতারি পেলে ছোটরা কিন্তু অনেক বেশি খুশি হবে। হাতে মাত্র ১০ মিনিট সময় থাকলে আটা আলু দিয়ে এই ইফতারিটি তৈরি করে নিতে পারবেন। তো এর জন্য প্রথমে এখানে আমি ১ কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, ১ টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই তেল আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব। ঠিক যেমন আমরা পরোটা তৈরি করার ক্ষেত্রে ডো তৈরি করে নেই, সেইভাবে করে একটা ডো তৈরি করে নেব। এখন ডোটাকে ১০ মিনিট রেস্টে রেখে দেব। আর এখানে আমি কিছু সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুটাকে আমি ভালোভাবে ভর্তা করে নেব। তো এই তো আমার আলুটা কিন্তু ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন এটাকে আমি হালকা করে কিছুটা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে হলুদ, মরিচ আর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে সে ভর্তা করা আলুটা আমি দিয়ে দেব। তো এই মশলার সাথে কিন্তু আমি আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু আমি কিছুটা স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। তো আমাদের আলুটা কিন্তু রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে ফিরে আসলাম আমি ১০ মিনিট পরে। এই ডোটাকে কিন্তু আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়েছিলাম এবং একটা সফট ডো তৈরি করে নিয়েছিলাম। এখন এখান থেকে আমি কিছুটা এখানে লেচি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটা দিয়ে আমি রুটি তৈরি করে নেব। আর রুটিগুলো একটু তুলনামূলকভাবে পাতলা করেই আমরা তৈরি করে নেব। তো এই তো আমার রুটিটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর এই রুটিটা আমি একটা একটা করে তৈরি করে নেব আর একটা একটা করে সেঁকে নেব। কারণ একসাথে যদি এই রুটিগুলো আমি তৈরি করে সেঁকে নিতে যাই তাহলে দেখা যাবে একটার সাথে একটা লেগে যাবে। এই তো রুটি সেঁকা হয়ে গিয়েছে, আর এভাবে কিন্তু আমি সবগুলো রুটি এখানে সেঁকে নিয়েছি। এখন এই রুটিগুলোর মাঝ বরাবর আমি ছুরি দিয়ে ঠিক এইভাবে করে কেটে নেব। তো সব রুটিগুলোই কিন্তু এইভাবে করে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমরা একটা আঠা তৈরি করে নেব। এজন্য এখানে আমি কিছুটা আটা নিয়েছি আর পানি দিয়ে এই আটাটাকে আমি গুলিয়ে নিচ্ছি। একটু ঘন করেই গুলিয়ে নিতে হবে। আর এখানে আমি কিছুটা চিকন টাইপের যে সেমাই হয় সেটা নিয়ে নিয়েছি এইভাবে গুঁড়া করে। তো প্রথমে এখানে আমি একটা শীট নিয়ে নিয়েছি। শীটের চারপাশে আমরা যে আটা দিয়ে আঠার মতো তৈরি করে রেখেছিলাম সেটাকে ভালোভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে দেখুন এটাকে ঠিক এইভাবে করে আমরা একটা কোণ তৈরি করে নেব। ঠিক যেমন ঝালমুড়ি মামারা আমাদের ঝালমুড়ি দেওয়ার সময় কোণগুলো তৈরি করে দেয়, ঠিক এভাবে করেই তৈরি করতে হবে। তো শেষ পর্যায়ে সামান্য আরেকটু আঠা লাগিয়ে নিচ্ছি, আর এই আঠাটা কিন্তু অবশ্যই লাগিয়ে নেবেন, এতে কিন্তু এর ভাঁজগুলো একদম খুলে যাবে না। তো এখন এই কোণের মধ্যে আমরা যে আলুটা তৈরি করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব। আর বন্ধুরা তোমরা যদি চাও এখানে কিন্তু চিকেনটাও ব্যবহার করতে পারো। আমি কিন্তু মাঝে মধ্যে চিকেন দিয়েও তৈরি করে থাকি, তবে আজকে তোমাদের আলু দিয়ে তৈরি করে দেখালাম। তো সেই আঠার মধ্যে কিন্তু আবার এটাকে আমি এইভাবে করে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নেওয়ার পর যেই সেমাইটা আমি গুঁড়া করে রেখেছিলাম সেই সেমাইয়ের মধ্যে এটাকে এভাবে গড়িয়ে নেব। দেখুন দেখতে কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে। তো এখানে কিন্তু আমি সব ইফতারিগুলো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে ভেজে নেব। তো চুলায় আমি আগে তেল গরম দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে এখন একটা একটা করে এগুলোকে ভেজে নেব। তো একসাথে বেশি দেব না, আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিচ্ছি। এতে কিন্তু এই ইফতারি বা নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো কিছুক্ষণ পর পরে কিন্তু এটাকে আমি কিছুটা উল্টে পাল্টে দিচ্ছি, এতেও কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হবে। এই তো এটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এইভাবে কিন্তু সব ইফতারিগুলোকে আমি ভেজে নিয়েছি। শব্দ শুনেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। একবার তৈরি করে দেখবেন, দেখবেন খাওয়ার আগে দেখেই সবার মন ভরে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।